আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। শীত বোধহয় পড়ে গেল আর কি, এরকম ওয়েদার দেখলে মনে হয় যে আসলে বাংলাদেশের শীতের যেরকম আমেজটা অ্যাট দ্য মোমেন্ট আমরা সেটা পাচ্ছি। কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার শীত সংগ্রহের মানে সব এক প্রকার মোটামুটি সব শীত সংগ্রহ করা হয়েছে, শুধুমাত্র হয়তো বেগুনটা বাকি আছে। আর লাউটাও সব শসা আপনার সবই যে রোদ্রে দিয়ে রাখছি সব, যেখানে আপনার যদি পরে ভালো করে শুকায় গেলে তারপরে ভাঙবো, সেগুলো বাইরে করবো। দেখ বাইরে অনেক সুন্দর, আজকে বেশ কিছুদিন যাবত ঝড় বাতাস তারপরে এগুলো গেল, আজকে একটু সুন্দর হয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। চলুন বাইরে যাই। লুকস বিউটিফুল বাইরে আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে এটাকে শরৎকাল বলে বোধ হয়, না গ্রীষ্ম অবশ্যই শরৎ হেমন্ত, না হেমন্তকাল সরি। যখন আকাশ একটু মেঘলাও থাকে, আবার আপনার বৃষ্টি হয় না, আকাশটা মেঘলা থাকে আর কি, সাদা মেঘ দিয়ে পড়া থাকে। অনেক বাতাস কয়দিন যাবো, তো বাতাস এত নয়েজ হয়, ভয় লাগে, মনে হয় যে আসলে ইটস নট দ্যাট ডেঞ্জারাস আর কি, বাট অনেক নয়েজ হয় আর কি। আলহামদুলিল্লাহ এখনও করলা ঝুলতেছে আলহামদুলিল্লাহ, বেশ কয়েক জায়গায় করলা ঝুলতেছে আলহামদুলিল্লাহ। করলা অনেক খেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেদিন মনে হয় এক বড় পাতিল ভরে রান্না করছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের বাসা থেকে খুব কাছে আপনার কারসেলটা, মানে কিংয়ের কারসেল, তো মানে সবসময় হেলিকপ্টার যে যাওয়া আসা করে, খুব আমাদের কুইনের যখন লাশটা নিয়ে গেছে ঠিক এই যে এখান থেকে গেছে, যে আমরা দেখতে পাইছি আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ এই বছরও আমি কি করব, এটা কিন্তু গত বছরের গাছ, সেকেন্ড ইয়ারের। সো এবছরও আমার দেখা যাচ্ছে 1 2 3 4 5টা এই কটা গাছে কিন্তু ভালোই মরিচ আসছে, বাট ছোট গাছগুলো এখনও। মরিচের সাইজ দেখছেন মাশাআল্লাহ কত বড় হয়েছে। তো আমি এই মরিচ গাছগুলো একটু যত্ন করে ভালো অন্য পটে, ডিফারেন্ট পট এবং মাঠটাও চেঞ্জ করে ঘরে ঢুকিয়ে ফেলবো আপনার ইসের আগে। ওহ এটা পড়ে গেছে, বাতাসে পচে গেছে, সো আমাকে এটা সরাই ফেলতে হবে যাতে করে আমি এটা শীটগুলো আপনার সংগ্রহ করতে পারি। আস্তে আস্তে কোনো গাছ টলারেন্স লেভেল যাদের একটু কম, ওরা মানে নষ্ট হয়ে যাওয়া শুরু হয়েছে, বিকজ ভালো ঠান্ডা পড়ছে। কিন্তু ঠান্ডা মানে আমাদেরকে কোটই পড়তে হয়, অনেকেই কোট পড়ে যায়। এই যে এই গাছটাও আমি সেভ করবো ইনশাআল্লাহ, আগামী বছরের জন্য এই গাছটাও সেভ করবো। কাঁচামরিচ গাছগুলো সেভ করবো না, এগুলো সব তুলে নিয়ে যাব। এইটা রাখছি শুধুমাত্র সিডের জন্য, এখান থেকে সিড রাখবো। আর মোটামুটি বোম্বাই গাছের আপনার সবগুলো সিড সংগ্রহ করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে পটল, আপনার আলহামদুলিল্লাহ অনেক পটল 2বার নিয়ে রান্না করে খাইছি, ভালোই ভাজি করে খাইছি, খুব মজা লাগছে আলহামদুলিল্লাহ। আমি বেশ কিছু পটলের সিড সংগ্রহ করব দেখে রাখছি, এগুলো আর এখনও বোধহয় আছে, এরকম 3 4টা আছে। আর অনেক সিড হয় ভিতরে, আর খুব দ্রুত কালো হয়ে যায়। সো আই থিঙ্ক বেশ কিছু তৈরি হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, হয়তো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এত ঠান্ডার পরেও কিন্তু ভালোই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর আমার ম্যারো তো আপনার একসাথে 3টা বের হয়েছে, কিন্তু এটা ফাইট করে হয়তো এত বড় হয়ে গেছে, এটাকে নিয়ে যেতে হবে, দেখি তুলে ফেলি। আর মনে হয় বাড়বে না, বাড়া বোধ হয় শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটার সাথে 3টা বের হয়েছিল, কিন্তু আর হইতে পারেনি। মাশাআল্লাহ বেশ বড় সড়ো হয়েছে, খুব ইজিলি 1 কারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এটা এত বেশি নিয়ে নিছে, বাকি 2টা আর হইতেই পারে নাই। করলা এবার তো ভালোই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবার ঝুলে গেছে। তারপর আপনার আর আলহামদুলিল্লাহ এটা ছিল আসলে মিরেকেল ফর মি, কারণ আমি একদমই এক্সপেক্ট করি নাই, একদম ফালায় রাখছিলাম, বিকজ 5 বছরের পুরনো শীত থেকে আপনার এই গাছগুলো হয়েছে আলহামদুলিল্লাহ, আপনার নিচে হয়েছে। অ্যান্ড সেখান থেকে যে আমি আবার ফলও পাবো, বিকজ অত 5 বছরে যেহেতু পাইনি, আমি একদম এক্সপেক্টই করি নাই। এবছর সৌদি থেকে এসেই আমি দেখলাম তো 3টা ঝুলতেছিল। তারপরেও আবার আরও বেশ কিছু অলরেডি আপনার পলিনেশন হয়ে গেছে, আর বেশ কিছু আরও অনেক অন দ্য ওয়েতে অনেক আছে। আমি জানি না, যদি আপনার এই মাসটা আমরা ভালো পাই তাহলে হয়তো ইনশাল্লাহ আরও কিছু পেয়ে যাব আলহামদুলিল্লাহ। আমি সবাইকেই বলবো এই বিনসটা, আপনার এটাকে বলে ফ্রান্স বিনস, এটা সবাই লাগাবেন, কারণ আমি প্রচুর নিচ্ছি খাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো, মানে এক্সপেকটেশনের থেকেও আপনার অনেক বেশি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো।
এই লাল শাকগুলো সবগুলোই আমাকে মনে হয় এই যে শীটগুলো বোধ হয় রেডি হয়ে গেছে, নিয়ে যাব। যদিও বাতাসে অলরেডি আমার মনে হয় এভরিওয়্যার চলে গেছে। বেগুন গাছে আলহামদুলিল্লাহ ভালোই বেগুন খেলাম অনেক বছর পরে আর কি। এবং ওই যেই গাছগুলো আমি বলেছি আপনার বড় গাছ কিন্তু ফুল একটা বেগুন হয় নাই, সেই সবগুলো গাছে আমি দেখতেছি অনেক ফুল বের হয়েছে। এখন আমি জানি না তারা হয়তো এই ওয়েদারটা পছন্দ করতেছে, আমার কাছে মনে হয় এই যে ওয়েদারটা মনে হয় পছন্দ করতেছে, দ্যাটস ওয়াই এখন অনেক ফুল বের হচ্ছে। এখন যদি ফ্রোজেন কন্ডিশন হয়ে যায় তাহলে হয়তো গাছগুলো মরে যাবে, আর যদি ফ্রোজেন না হয় আপনারা অক্টোবর পর্যন্ত যদি ভালো থাকে তাহলে আমরা হয়তো এই গাছগুলো থেকে কিছু বেগুন পেয়ে যাবো। এই যে লাল শাকের এগুলো রেডি, এখনও গাছে বেগুন আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চাল কুমড়া আসলে আমি শীত রাখতে চাচ্ছি, এই জন্য আমি এখন নিয়ে খাচ্ছি না। মাশাআল্লাহ বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি চিন্তা করতেছি কোনটা নিয়ে খাবো, কোনটা রাখবো, ওটা রাখবো। বিকজ আসার পর আমি এইটা দেখছিলাম, এইটা আর এইটা, বাট এইটা আমার মনে হয় না আর বড় হবে, এটা নিয়ে খেতেই হবে। ওটা রাখবো নাকি ওটা রাখবো, আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে রোদ্দুরটা বেশি পড়ে, তো এটা যদি রাখি এটা সম্ভাবনা আছে শীতটা পাওয়ার। সো এটা রেখে দিব, ওই দুইটা নিয়ে খেয়ে ফেলবো। এখানেও ডাবল পরে দিয়ে গেছে, অনেক ঠান্ডা পড়ে গেছে যে সেই জন্য যে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। ভাবলাম যে রাত্রের যে ঠান্ডাটা ওখান থেকে যদি সেভ করতে পারি তাহলে ঠিকই বড় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই টমেটো গাছগুলো দেখেন কত বড় হয়েছে, আমার ফ্রন্টের গুলার থেকেও বড় হয়ে গেছে, কিন্তু পরে নিজে নিজে বের হয়েছে। অ্যান্ড বাট টমেটো আমার মনে হয় না আমরা পাকা তো খেতে পারবো না, বাট হয়েছে আলহামদুলিল্লাহ। এটার মধ্যে তো একটা হয়েছিল আর হয়নি, বাট এখন আবার দেখা যাচ্ছে গাছগুলো সুন্দর করে বের হয়েছে। একটু কুলার হওয়াতে এরা পছন্দ করছে আমার কাছে মনে হয়। এই তো দেশি সিম, আমাদের বাংলাদেশি সিম আমি সেম কাহিনী আপনার, এটা তো এভরিহোয়ার সুন্দর করে চারিদিকে ছড়ায় গেছে একদম এভরিহোয়ার, কিন্তু স্টিল কোনো ফুল এটা থেকে বের হয়নি। লাল যেটা চ্যাপটা চ্যাপটা হয় আপনার যে সিমটা, আমি জানি ওটার নামটা কি, বাট ওটা আমার কাছে খুব ভালো লাগে। আর একটা যে দেশি সিম আছে ওটা বেশ কিছু হয়েছে, এখনও হচ্ছে এই যে যেটার এটা গ্রিন ব্রাঞ্চটা। আর দেখেন একটা মাত্র ফুল হয়েছে। সো মানে আসলে আমার কাছে মনে হয় আমি যখন শীটটা কিনেছিলাম এবং যেই শীট থেকে প্রতি বছর আমি কালেকশন করতেছি সেই শীটটা বোধ হয় ভালো না। কিউকাম্বা আমি বলবো মাশাআল্লাহ অনেক ভালো, এবছর অনেক কিউকাম্বা খেলাম। ইভেন এত ঠান্ডা পড়ার পরেও কিউকাম্বা হয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস কি, আমি নর্মালি অন্যান্য বছর আপনার করতাম হ্যান্ড পলিনেশন করতাম, এবছর আমি তাও করিনি আলহামদুলিল্লাহ। তো তাতেও যা পেয়েছি বলবো আলহামদুলিল্লাহ। এবং অনেক গাছ মারা গেছে ডেফিনেটলি, বাট এখনও কিউকাম্বা হচ্ছে, এখনও আপনার পলিনেশন হচ্ছে, আপনার ইচ্ছে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে, এগুলো কিন্তু নিজে নিজেই হচ্ছে, আমি কিন্তু কোনটা পলিনেশন করে দিই না। কোথায় আলহামদুলিল্লাহ অনেক উপরে উঠে গেছে, এই যে দেখেন সেই বিগ মাচার উপরে উঠে গেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড ওয়ান ফানি থিং, আপনার এত সুন্দর ওয়েদার গেলো যেখানে সবার গাছে এত লাউ হয়েছে, আমার কাছে আমার লাউ কোনো মধ্যে হয়েছে, যাক শীত রাখছি। এখন যখন একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে এত লাউয়ের মানে তখনও লাউয়ের কড়া বের হয়েছে, বাট সবই নষ্ট হয়ে গেছে। বাট বিফোর মানে ফুলটা বের হওয়ার আগেই নষ্ট হয়ে গেছে। এখন যেগুলো বের হচ্ছে সবগুলোর ফুল হচ্ছে, পলিনেশন হচ্ছে, বাট বড় হইতেছে না সাম রিজন। এখানে মনে হয় 2-3টা আমি পলিনেশন করে আপনার ঢেকে দিয়েছি, দেখা যাক কী হয়, সেই জন্য বাঁচবে কি না কে জানে। বাট একটা হয়েছে আলহামদুলিল্লাহ, এখনও অনেক বড় হয় নাই। আমি আপনাদের কীভাবে দেখো ভিতরে, এই যে ছোট্ট একটা হয়েছে যে ঝুলতেছে, দেখতে পাচ্ছেন কিনা আমি নিজেই দেখতে পাচ্ছি কিনা ভালো করে। এই যে দ্যাটস ইট। আরও যে কয়েকটা যে বের হয়েছে ওগুলো বড় হচ্ছে না, ওগুলো সব পলিনেশন করা হয়েছে, বাট কোনোটাই বড় হচ্ছে না। বেশ অনেকগুলো বের হয়েছে, অনেকগুলোই পলিনেশন করা হয়েছে, অনেকগুলোই বড় হওয়ার পথে। আর সেম অ্যাজ ইউজুয়াল আপনার শেষের দিকে এসে সেপ্টেম্বরে এসে আমি বলেছিলাম যে এখানে যখনই আমরা চালকুমড়া লাগাই, সো জায়গা নির্বাচন ইজ ইম্পর্টেন্ট, বাট ওখানে আমি কত লাগাবো করলা, ওখান থেকে যদি এখানে সরিয়ে আনি 2টা গাছে আমরা হয়তো 7-8টা পাইছি করলা, সো কোনো লাভ হবে না এখানে যদি আইনা দিই। এখানেও একটা লাউ আলহামদুলিল্লাহ, এখানে আমি কালকে একটা দিছি পলিনেশন করে, আমি জানি না শেষমেশ টিকবে কি না।
ট্রাই তো করে যাব, দেখা যাক, চেষ্টা করতে তো কোনো থামতি নাই। যেমন আমার ছেলে আলহামদুলিল্লাহ, সবার তো একরকম না। ওকে তো 2 বছর রাখলাম টিউশনে, কোনো লাভ হচ্ছিল না। বাসায় নিয়ে এসে নিজে তো ট্রাই করতেছি, মানে দিন রাত খেটে যেভাবে পারা যায় আর কি। তো গিভ আপ তো করলে হবে না, তাহলে তো ওদের ফিউচারটা নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট যতটুকু জানবে, যতটুকু হবে, পাস করবে কি করবে না সেটা তো আল্লাহর হাতে। যদিও আমার মেয়েটা অনেক ভালো ছিল, পাসও করছে, কিন্তু স্কুলের আপনার নাম্বারের সাথে ম্যাচ হয় নাই, সেজন্য পিছিয়ে গেল। সো অনেক কষ্ট করার পরেও অনেক সময় আমরা এক জায়গায় যেয়ে দাঁড়াইতে পারি না। তো দেখা যাক, বাট প্যারেন্টস হিসেবে আমাদেরকে চেষ্টা রাখতে হবে, একদম গিভ আপ করলে হবে না। আচ্ছা ওকে হচ্ছে না, যাও, কী করবে তাহলে? ভবিষ্যতে তো নষ্ট হয়ে যাবে। এবং লাইটের আমরাই সো আমাদের যেন টু লেট না হয়ে যায়, মেক শিওর আমরা যেন সময় থাকতেই যেন বাচ্চাদেরকে ধরতে পারি ইনশাআল্লাহ। সো ওই চেষ্টাটা আমি করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। আমার তরফ থেকে তো আমি 100% দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কুমড়া যে গোটাই আপনার পরিবেশন করে দিয়েছি আসার পরে প্রত্যেকটা আলহামদুলিল্লাহ হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন ভালোই বড় হয়ে গেছে। যেই বলতেছি যে কিছু কিছু জিনিস হয়তো ঠান্ডা পছন্দ করে, যখন ভালো এত সুন্দর হয়ে যাচ্ছিলো তখন কিন্তু এগুলো বের হয়নি। একসাথে 4-5টা বের হয়ে যাবে, প্রত্যেকটাই আপনার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রতিটাই হয়ে গেছে। এই যে দেখেন কত বড় হয়ে গেছে, অথচ লাউগুলো কিন্তু বাড়তেছে না। যে দেখেন কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এটাও হইতেছে, এগুলো সাথীগুলো তো সবগুলো দিয়ে দিছি সবাইকে। এই বছর মনে হয় আমি নিজে খাওয়ার থেকে বেশি দিয়েই ফেললাম, বিকজ প্রথমে কী হয়েছে, আমি সৌদি যাবো সেই টেনশনে ছিলাম, কি করব সব দিয়ে দিছি, সব যা যা পারছি উঠাই নিছি। আবার বাঁচবে কি না বা কাউকে আমি অ্যারেঞ্জ করতে পারবো কি না, ওই সব টেনশনে খুব বেশি যে লুক আফটার হয়েছে তাও না। তারপর আবার আসার পরে এখন মনে হচ্ছে যে ঠান্ডা আসতেছে এরকম যাচ্ছে আর কি। বা তার মধ্যে দিয়েও আল্লাহ যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখন প্রচুর একদম নোংরা হয়ে যায় আর কি, সেদিনও পরিষ্কার করা হয়েছে। এই যে দেখেন, এটাও আমি বুঝি নাই যে বেঁচে যাবে আলহামদুলিল্লাহ, এত ঠান্ডার মধ্যে যে বাঁচবে বুঝি নাই আলহামদুলিল্লাহ, বাট বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। দেখি এই ওভারঅল তো আলহামদুলিল্লাহ। অ্যান্ড বাচ্চারা সবাই আলহামদুলিল্লাহ কীভাবে সময় পার হয়ে যায় আসলে এত দ্রুত। আমি বলবো যে কোনো প্যারেন্টসই যেন খুব বেশি বাচ্চাদেরকে যে নিয়ে আসা দিয়ে আসা যেন খুব বেশি আপসেট না হয়ে যায়, খুব বেশি অ্যাংরি না হয়ে যায়, কারণ এই সময়গুলোতে এইগুলোর মাধ্যমেই আমরা আসলে বাচ্চাদের সাথে কানেক্টেড থাকি। অ্যান্ড আই মিস মাই ডটার সো মাচ, বিকজ আমার হাজব্যান্ড নিয়ে যায়, আমার হাজব্যান্ড নিয়ে আসে। সো আমি ওভাবে ফিল করি না আর কি, খুব খারাপ লাগে আমার কাছে যে আমি ওর সাথে যেতে পারি না। আবার ছেলেদেরকে যখন আমি নিয়ে যাই তো আমার মনে হয় বাচ্চারাও খুব মিস করে। তো অলরেডি ইব্রাহিম আগামী বছর চলে যাবে ইনশাল্লাহ হাই স্কুলে। তো আহমেদ অলরেডি বলতেছে, ইব্রাহিম আই এম গোনা মিস ইউ নেক্সট ইয়ার, সো আই এম গোনা বি বাই সেলফ উইথ আহমেদ। ওর ড্যাডি হয়তো ওদের 2 ভাই বোনকে নিয়ে যাবে একসাথে, দেখা যাক আল্লাহ কোথায় নিয়ে যায় ইনশাআল্লাহ। দোয়া রাখবেন বাচ্চাদের জন্য, আমি সবার জন্য দোয়া করি। সময় আস্তে আস্তে কীভাবে পার হয়ে যাচ্ছে, সবাই বড় হয়ে যাচ্ছে। একটা সময় আসবে যখন আসলে ওদের আমাদেরকে দরকার হবে না, বসে বসে টিভি দেখবেন আপনি, মানে কিছুই করার থাকবে না। মানে বয়সের সাথে সাথে টাইম এত খারাপ হয়ে যায়। তো এই সময়টাকে এনজয় করতে হবে, বাচ্চাদের সাথে সময় দিতে হবে অ্যাজ মাচ উই ক্যান ইনশাআল্লাহ। খুব ক্লোজ থাকতে হবে। আর ইমানের ব্যাপারে যেন এতটুকু ভুল ত্রুটি না হয়, আমরা যেন ওদেরকে সুন্দর জ্ঞানটা দিতে পারি আলহামদুলিল্লাহ। বিকজ অফ ইব্রাহিমের বার্থডে ছিল আপনার 22 আগস্ট আলহামদুলিল্লাহ। অ্যান্ড অন দ্য ডে আমরা আলহামদুলিল্লাহ ওমরা করেছি, এটা ফ্রাইডে ছিল আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ ভেরি নাইস। অ্যান্ড ওদিনই জুম্মার নামাজও পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ। এবছর আলহামদুলিল্লাহ আমরা 2টা জুম্মার নামাজ, একটা পড়ছি আপনার মদিনাতে, একটা পড়েছি আলহামদুলিল্লাহ মক্কাতে, খুবই ভালো লেগেছে। অ্যান্ড সবচেয়ে বেস্ট থিং ছিল যে ইব্রাহিম অন দ্য বার্থডের দিন আমরা অ্যারেঞ্জ করতে পারছি, যেভাবেই হোক আমরা উমরা করতে পারছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড হি ওয়াজ হ্যাপি টু, স্টিল হি ইজ আস্কিং ফর হিজ গিফট। আমরা বলছি 6,000 পাউন্ড তোমার বার্থডের পিছিয়ে আমরা খরচা করেছি, আর তুমি তারপরেও গিফট চাও, ছোটো মানুষ, তারপরে কি করবো, ওটা তো চাইবি, ও তার বুঝতেছে না আসলে কি হয়েছে। বাট আমরা সব সেলিব্রেশনগুলো যদি আল্লাহর সাথে মানে সেলিব্রেট করার চেষ্টা করি, আই থিঙ্ক উইল বি মোর কানেক্টেড উইথ হিম ইনশাআল্লাহ, দ্যাটস হাউ আমি মনে করি। আমি ওভাবে রাখার চেষ্টা করতেছি। অ্যাজ সুন ওরা হয়েছে, বর্ন হয়েছে আলহামদুলিল্লাহ, আমি ওদেরকে নিয়ে গেছি আল্লাহর সাথে কানেকশন করার জন্য। অ্যান্ড বিকজ আপনার এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট, আপনি যেখানে যাবেন সেই এনভায়রনমেন্টটা যদি আপনি না দিতে পারেন, মানে আপনার যেটা কানেকশন তৈরি করার জন্য যে এনভায়রনমেন্ট, ওটা না দিতে পারলে আপনি মনে করতেছেন যে ওকে আমরা তো এখানে বসেও করতে পারছি, বাট
এখানে বসে আপনি যা করতে পারবেন ওখানে বসে করার মধ্যে তো অনেক ডিফারেন্স। দিস ইজ দ্য রিজন এভরিবডি গোজ দেয়ার, দিস ইজ দ্য রিজন আল্লাহ বলছে যেতে। সো দিস ইজ দ্য রিজনই আমরা যাই, টু মেক দেম কানেক্টেড উইথ হিম মোর। সো আলহামদুলিল্লাহ, সো ইট ওয়াজ 10th বার্থডে। আই ফিল গুড আলহামদুলিল্লাহ। আই থিঙ্ক ইটস মোর আল্লাহ অ্যারেঞ্জ করেছে দেন মি আর কি। এভাবেই আল্লাহ অ্যারেঞ্জ করে দেয় আমাদের জীবনের সকল কিছু, সকল মোমেন্টের জন্য। সো উই হ্যাভ টু বি অ্যাপ্রিসিয়েটেবল ফর এভরি মোমেন্ট যেটা আমরা পাই আর কি। যেটা হয়তো আমাদের অনেক প্ল্যান কাজ হয় না, ওটাও ভালোর জন্যই হয় না। আর যেটা কাজ আল্লাহ, যেটা হবার সেটা আল্লাহ অলরেডি অ্যারেঞ্জ করে দেয়। এত লাউ বের হচ্ছে, মন এত খারাপ হয়ে যায়, হ্যাঁ মানে অনেক বের হয় কিন্তু কোনোটাই কেনই যেন হয়ে দাঁড়াইতে পারতেছে না। বাট আল্লাহ নোজ বেস্ট, দ্যার ইজ এ রিজন, ডেফিনেটলি তো রিজন অবশ্যই আছে যেটা হয়তো আমি জানি না। আলহামদুলিল্লাহ। বাট হয়তো পারে এই সাইডে হয়তো পছন্দ করতেছে না ওয়েদারটা বা সামথিং, অথবা শীতটা হয়তো না মানে ধরেন ওই যে সার সম্বন্ধিত ছিল না, যেখান থেকে মানে স্ট্যান্ড করতে পারতেছে না আর কি ফলটা হওয়ার জন্য আর কি। এরকম হয় না কোনো গাছে, তো হয়তো আরে আমরা এই বছর হয়তো আমার ওরকম হয়ে গেছে শীতগুলো। বিকজ গত বছর ওই যেই লাউটা আমি রেখেছিলাম শীতের জন্য, ওই লাউটা মানে ভালো করে হয়তো প্রাপ্ত হওয়ার আগেই হয়তো গাছটা মরে গেছে, এরকম কিছু একটা হবে। সো আলহামদুলিল্লাহ, টমেটো অত বেশি পাইনি, বাট নট ব্যাড, চলে যাচ্ছে আর কি ভালোই। মানে কষ্ট যে করেছি সেটার মানে উসুলটা যেটা আর কি ওটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, সবসময় রেগুলার বেচ আনতেছি আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবাই বড় হয়ে যাচ্ছে, আমার ওখানেই দুঃখ আর কি, সব বড় হয়ে যাচ্ছে, আমি বুড়ো হয়ে যাচ্ছি আর কি। এখানে এই কোনাটাও অনেক সুন্দর, এখনও দেখেন সবুজটা যে মাশাআল্লাহ, এখনও দেখা যাচ্ছে অনেক সিম আছে। যদিও আলহামদুলিল্লাহ এন্ড অফ দ্য ডে আমি বলবো যে মানে কাউকে যে অনেক দিতে পারবো সেরকম হয় নাই, বাট সকল আইটেম করে খেতে পেরেছি, ভর্তা করতে পারছি, এটা আল্লাহর বেস্ট থিং ছিল আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এখনও ফুল হচ্ছে। ঠিক সুন আমি বেরি করে দেওয়ার পর থেকে যে ফুল হওয়া শুরু করছে, কখনো থামে নাই, হয়তো সেই পরিমাণ সিম হয় নাই, বাট ফুল মাশাআল্লাহ অনেক ফুল হয়েছে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। বাইরে থেকে দেখিয়ে দিই আপনার গাছগুলো, ভালোই দেখা যাচ্ছে। আমার কাজ থাকবে আপনার এই মাসের মধ্যে, ফ্রোজেন কন্ডিশন হওয়ার আগেই আমি কাঁঠাল গাছগুলো সব আলাদা করে ফেলবো, তারপরে আপনার মরিচ গাছগুলো আলাদা করে সব ভিতরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যেগুলো আর কি রাখার ইচ্ছা আছে, তো বলা যায় না, বিকজ লাগাতার যদি ফ্রোজেন কন্ডিশন যায়, ইভেন ঘরের মধ্যে থাকলেও গাছ মরে যায়। তারপরেও চেষ্টা করবো ইনশাআল্লাহ, গত বছর রাখতে পেরেছি এবছরে রাখার চেষ্টা করবো। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।